শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। এ কান্না একজন মানুষের জন্য নয়, এ কান্না ইনসাফের জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার পর থেকে দেশ জুড়ে যে প্রতিবাদের আগুন জ্বলছে তা দিন দিন আরো তীব্র হচ্ছে। মৃত্যুর আগে একটি সাক্ষাৎকারে হাদি বলেছিলেন, যদি মারা যাই বিচারটা অন্তত কইরেন। আজ সেই কথাই যেন আন্দোলনের স্লোগানে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, হাদি হত্যার বিচার আদৌ হবে তো? কবে হবে আর কিভাবেই হবে বা সেই বিচার? আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার গুলিতে নিহত শরীফ ওসমান হাদি ঘটনার পরপরই দেশ জুড়ে শিক্ষার্থী, তরুণ সমাজ ও মানবাধিকার কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রবিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের একটি অংশ ভারতে পালিয়ে গেছে বলে পুলিশের সন্দেহ। তদন্ত চলছে, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলেও জানানো হয়। তবে এখনও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে না পারায় জনমনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা। একই দিনে আরেক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই হাদি হত্যার বিচার সম্পূর্ণ করা হবে। তিনি দাবি করেন, এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কোনো চাপ বা প্রভাব বিস্তার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। সরকারের আশ্বাস আন্দোলনকারীদের কিছুটা আশাবাদী করলেও তারা বলছেন, শুধু বক্তব্য নয়, দৃশ্যমান অগ্রগতি চান তারা। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। হাদি হত্যার বিচার নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় বইছে। এক পোস্টে শিক্ষাবিদ ও কন্টেন্ট ক্রিয়েটর আইমান সাদিক লেখেন, বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া আর কিছুই চায়নি, খুন হয়ে গেলে সেটার বিচার চেয়েছিল শুধু। তিনি আরো প্রশ্ন তোলেন, চলে যাওয়ার 10ম দিন, ইনসাফের বাকি কতদিন? আজ হাদির হত্যার বিচার শুধু একটি মামলার বিষয় নয়, এটি হয়ে উঠেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক। এখন দেখার বিষয়, হাদির শেষ অনুরোধ, বিচারটা অন্তত কইরেন, রাষ্ট্র কতটা দ্রুত এই দৃঢ়ভাবে পূরণ করতে পারবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।